এখন প্রশ্ন হলো, এই অহং যদি যত নষ্টের মূল হয়, তাহলে যে পথে অহং নাশ হয় সেই পথই ভালো। ভক্তিযোগে যদি অহং থাকে, তো জ্ঞানের পথই ভালো, যাতে অজ্ঞান দূর হয়, অহংয়ের নাশ হয়। এই প্রশ্নই বিজয়কৃষ্ণ করলেন ঠাকুরকে। উত্তরে ঠাকুর বললেন, দুই একটি লোকের জ্ঞানযোগের দ্বারা অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ঘুরে ফিরে ঠিক উপস্থিত হয়। সেই অশ্বত্থ গাছ কাটার মতো অবস্থা। আজ গাছ কেটে দাও, কাল সকালে দেখবে ফেকরি বেরিয়েছে। ঠাকুর বলছেন, দৈবাত কারো যেতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এইভাবে অহংকে নিবৃত্ত করা বড় কঠিন। তাই তিনি বলছেন, একান্ত যদি আমি না যাবে, তাহলে থাক আমি দাস হয়ে, আমি ভক্ত, এই রূপ আমিতে দোষ নেই।